আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদেরকে কি ডিউটি দেওয়া হয় না হয় তার চেয়ে কথা হলো যে সুষ্ঠু সুন্দর নির্বাচন থাকতে হয়, সেটাই তো আমাদের ভবিষ্যৎ। আমরা কিছু লোক চাই যারা দেশকে ভালোবাসে, তারা দেশ পরিচালনা করার যোগ্য, সেই যোগ্য ব্যক্তি কে ঠিক করবে? আমরা ঠিক করবো, ভোটাররা ঠিক করবে, দেশবাসী ঠিক করবে। তো সেইটা এই ইলেকশনটা আরো আগে হতে পারতো, কিন্তু যেসব ইনস্টিটিউশন নির্বাচন করবে সেই সব ইনস্টিটিউশনকে একেবারেই ধ্বংস করে দেওয়া হয়েছে। যেমন নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনকে ঢেলে সাজিয়ে আনতেই তো 14 মাস পার হয়ে যায়। তার ইলেকশন তো গত বছরই দেওয়া যেত, 2 মাস 3 মাসের মধ্যে দেওয়া যেত। তো শুধু ইলেকশন কমিশন না, আপনার পুলিশ ডিপার্টমেন্ট বলেন, বিডিআর বলেন, আনসার বিডিপি বলেন, বা আমাদের যে অন্যান্য সব জায়গায় এরকম করা হয়েছিল। তো যাই হোক, এখন যে নির্বাচনটা হতে যাচ্ছে এই দেশের মঙ্গলের জন্য, আমরা চাই ভোটাররা যেন সুন্দরভাবে নির্বিঘ্নে একটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ গ্রহণযোগ্য ইলেকশনে অংশ নিতে পারে। আর আমাদের বাচ্চারা যারা গত 15 বছর যাবত যারা ভোটার হয়েছে কিন্তু ভোট কেন্দ্র দেখে নেই কখনো, তাদের জন্য যেন একটা আনন্দদায়ক হয়। অর্থাৎ আমরা ইলেকশন ছোট সময় দেখেছি, ইলেকশন মানে ঈদের আনন্দ, একেবারে সবাই বাল বাচ্চা নিয়ে যায়, এই কি বলে কলা খায়, রমাদান খায়, চা খায়, ভোট দিয়ে বেসিক্যালি চলে আসে। রেজাল্ট বাইরে এসে যে জিতছে ওখানেই তাকে কংগ্রেচুলেট করা হয়, গোলাগুলি করা হয়। কিন্তু এখন মানে দুই পার্টি, মানে পলিটিক্যাল পার্টি মানে শত্রু, ভদ্রতা নম্রতা তাদের মতো কিছুই নাই। কে কাকে অপমান করবে, কে কাকে ক্ষতি করবে, কে কাকে আহত করবে, মানে এটা একটা সন্ত্রাসী সমাজ হয়ে দাঁড়িয়েছে। তো এই জন্য কিন্তু আমরা দেশে কি বলি না বলি তার সাথে বড় কথা হলো, ওয়েস্টার্ন কান্ট্রিতে কিন্তু আওয়ামী লীগ এখন তারা পলিটিক্যাল পার্টি হিসেবে গণ্য করে, তারা তাদেরকে টেরোরিস্ট পার্টি হিসেবে গণ্য করে, কারণ তাদের সব হিসাব আছে। আজকালকে দিনে মিডিয়া সিস্টেম এত স্মার্ট যে সেকেন্ডের মধ্যে তারা খবর পেয়ে যায় কোথায় কি হচ্ছে। আমরা হয়তো দেশের বিষয়ে নাও জানতে পারি। তো সেজন্য দেখেন শেখ হাসিনা যখন এখান থেকে বেরিয়ে গেল, পালিয়ে গেল, বা হতে পারে তাকে কিন্তু কেউ আশ্রয় দিতে রাজি হয়। তো আমরা ওই নির্বাচনের কথা আসছিলাম, আমাদের দেশকে রক্ষা করার জন্য, আমাদের দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, আমাদের সন্তানদেরকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য ইলেকশন করতে হবে, সেটাই হলো ডেমোক্রেটিক সিস্টেম। তো এই ইলেকশনে আমরা যারা শিক্ষিত সমাজ আছে, আমি বলতে কিন্তু ইউনিভার্সিটি স্কুল কলেজের কথা বলছি, আমি আমার কথা বলছি না, আমরা আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদেরকে কি ডিউটি দেওয়া হয় না হয় তার চেয়ে কথা হলো যে সুষ্ঠু সুন্দর নির্বাচন থাকতে হয়, সেটাই তো আমাদের ভবিষ্যৎ। আর কাকে নির্বাচিত করবেন সেটা আমি যেহেতু ক্যান্ডিডেট বলবে আমাকেই বলতেন, আমি সবচেয়ে ভালো লোক, কিন্তু আমি ভালো না বেকুব এটা তো সবাই জানি। একটা সময় ছিল আপনার ক্যাপাবিলিটি ডিড ম্যাটার, শেখ হাসিনা যাকে মনে করতো তাকে এমপি করতে হতো, আসলে ইলেকশন হতো না, তখন সিলেকশন হতো। এবং উনি তারপরে যদি যোগ্য ব্যক্তিকে উনি সিলেক্ট করতেন একটা ভাষার মতো থাকতো, সেটা ছিল না। উনি আজেবাজে লোক, সেই স্ট্রিট সিঙ্গার, গায়িকা ফায়িকা এদেরকে এমপি করে পবিত্র সংসদকে অপবিত্র করেছিলেন, এবং পবিত্র সংসদের মধ্যে গানের আসর বসাত। আর সেই উদ্ভট গান কলিজা ফেটে যায়, দেশটাকে কোথায় নিয়ে। তো এগুলো আমাদের সেই সময় সমাজটা এরকম ছিল, দেশটা এরকম ছিল। যেটা আমরা সৃষ্টি করেছিলাম সেই গ্রহ এরকম ছিল যে ভয়টা আমরা কথা বলতাম না কোনদিন। আপনারা তো যারা ডাইরেক্টলি পলিটিক্যাল নাই, তো পরিবারের সঙ্গে থাকতেন, পরিবারের হক আদায় করার একটা সুযোগ পেতেন। আমাদের তো পালিয়ে থাকতে হতো, রাতের পর রাত পালিয়ে থাকতে হতো। তো যাদের সামর্থ্য আছে তারা পালিয়ে থাকতো। গ্রাম অঞ্চলে আমাদের যেসব যুবকরা আছে, তরুণরা আছে, মিথ্যা মামলার ভয়ে, অত্যাচারের ভয়ে
তারা পাইলে বিভিন্ন শহরে গিয়ে আশ্রয় নিতে, এবং সেখানে সবাই আত্মীয় স্বজন আছে, সবাই যে টাকা পয়সা আছে তার না, পেটে যায়। অনেকে রিক্সা চালিয়েছে, আমি দেখেছি সেগুলো, অনেকে কুলির কাজ করেছে, শিক্ষিত ছেলেরা বিএ পাস করেছে, রাজের জমির কাজ করেছে। ক্ষুধা তো কোনো নিয়ম মানে না। তো এই অনাচারের দিনটা আমাদের ধরে নিতে হবে চলে গেছে, কিন্তু কোথাও যদি অনাচার হয়, অবিচার হয়, ব্যবচার হয়, কিন্তু আমাদের বুঝে বেড়াতে হবে। আমাদের ধর্মের মশলা কিন্তু বলা আছে, যদি তুমি অন্যায় দেখো, জুলুম দেখো, তুমি হাত দিয়ে ঠেকো, মুখ দিয়ে যদি না করো, মুখ দিয়ে ঠেকো, তাও না করো তো তুমি তাকে লাঞ্ছনা দাও, তুমি তাকে অভিশাপ দাও। তো কথা হলো আমাদের এই কাজগুলো করার সদিচ্ছা থাকতে হবে, এই কাজগুলো করার সাহস থাকতে হবে। আমরা কথা বলেছিলাম যে আমি 9টা থেকে 10টা আপনাদের সঙ্গে থাকবো, কারণ আরেকটা অনুষ্ঠান থেকে নিই, 10টায় যেতে হবে সেখানে। আপনারা আমার হৃদয়ের অনেক কাছের লোক,